अच्छा सो এটা একটা অঙ্ক আছে কালি জোর পৰা এডিশন পিছৰ খিনি 6a² - 24 6a² - কিমান আছে 24 তো এই দুটাৰ পৰা আমি কি কৰিব লাগিব কমন আনিব লাগিব কি কমন আনি আছে চোৱাচোন 6 কমন আহিব কি কমন আহিব 6 যদি কমন আহে তেতিয়া হলে a² - 4 দিয়ে 24 কৰণ কৰি দিয়া 4 6 গুণ কিমান হ'ব 4 6 গুণ 24 হ'বনে এতিয়া এটো 6 6 লিখিছো এটো a² লিখিছো এই 4 মানে আমি কি লিখিব পাৰো 4 মানে কি লিখিব পাৰো 2² লিখিব পাৰো কাৰণ 2² লিখিব তে a² - কি হৈ গল b² কি হৈ গল a² - কি হৈ গল b² a² - b² হলে এবাৰ এই দুটা কি হ'ব প্লাস এবাৰ এই দুটা কি হৈ যাব মাইনাস এবাৰ প্লাস আগবাৰ মাইনাস হৈ গল এটো a + 1 হোল স্কয়ার - b - 1 হোল স্কয়ার এটো a বুলি ভাবা গুটিখিনি এটো b বুলি ভাবা যদি এটো গুটিখিনি বস্তুকে a বুলি ভাবা এটো b বুলি ভাবা তে a² - কি হৈ গৈছে b² a² - b² হলে পদটো এবাৰ কি হ'ব প্লাস এবাৰ এই দুটা পদ কি হ'ব মাইনাস তো এই দুটা পদ এবাৰ প্লাস হ'ব তাৰ মানে a + 1 + b - 1 এই দুটা পদ এবাৰ প্লাস কৰিলো আকৌ এই দুটা পদ কি হৈ যাব মাইনাস তেতিয়া হলে এটো কি হ'ব a + 1 - কি হ'ব b - কি হ'ব 1 তো এটো ব্র্যাকেট উঠাই দিলে a + 1 এ লিখিলো প্লাস b প্লাসে মাইনাসে কি হ'ব মাইনাস আৰু এটা হ'ব a + 1 - b প্লাস মাইনাসে কি হ'ব +1 তেতিয়া হলে a + b এটো +1 - 1 কি হৈ যাব ক্যান্সেল হৈ যাব থাকিব কি a প্লাস কি থাকিব b ইয়াত কি হ'ব a টো লিখিলো - b লিখিলো 1 আৰু 1 প্লাস কৰিলে কি হ'ব এটো 1 এটো 1 প্লাস কৰিলে কি হ'ব +2 আচ্ছা বুঝি ঠিক আছে করলো কইলো তুমি করলো আচ্ছা সো এই দুটার পর 5x² - 320 এই দুটার পর কমন আই গেছে কি কমন আইবো কোশ্চেন এই দুটার পর কমন আই গেছে কি কমন আইবো কোশ্চেন না পাস আইবো কি কমন আইবো 5 5 যদি কমন আহে তেতে কি থাকিব x² - 5 6 গুণ কিমান 6 5 6 গুণ 30 5 6 গুণ 30 থাকিলে কিমান 2 20 হ'ব 5 6 গুণ কিমান হ'ব 20 পালা নে বুজি কিমান হ'ব 64 এটা চাবা এটো 5 5 এ লিখিলো এটা x² লিখিলো এই 64 মানে কি লিখিব পাৰো মই 8² লিখিব পাৰো 8² কৰিলে কিমান হয় 64 হয় 8² কৰিলে কিমান হয় 64 তে এটো এটা ফর্মুলা কৰি গলে a² - কি b² a² - b² হলে দুটা পদ এবাৰ কি হ'ব প্লাস এবাৰ এই দুটা পদ কি হ'ব মাইনাস x + 8 হ'ব আৰু এটা কিমান হ'ব x - 8 এইটো এনসার পালা বুজি এইটো হ'ব এনসার এইটো সো 3y³ - 48y এই দুটাৰ পৰা কমন আহি আছে কি কমন আহিব কোৱাচোন এই দুটাৰ পৰা কি কমন আহিব কি কমন আহিব 3y³ - 48y এই দুটাৰ পৰা 3 আহিব কি আহিব 3 আৰু কি কমন আহিব 3 আহিব আৰু কি আহিব y 3y যদি কমন আহি যায় তেতিয়া হলে ইয়াত কি আছে y³ আছিল নাই y কি আছিল কিউব তো 3 টা আহি গল y³ আছিল y² থাকি যাব মাইনাস 3 ৰে 16 3 ৰে 48 হৰণ কৰি দিয়া 3 এ গুণে কিমান হ'ব 3 থাকিলে কিমান হ'ব 18 3 6 গুণ কিমান হ'ব 18 মানে 48 3 ৰে হৰণ কৰিলে কি থাকিব 16 y তো আহি গল বুজি পাইছে না y আহি গল না ভাইৰ এই কাৰণে কি থাকিব 16 থাকিব তো বুজি পোৱা নাই মানে এটো দুটাৰ পৰা 3y কমন আহিলে ইয়া 3 আহি গল y এটা আহি গল y দুটা থাকি যাব আৰু 3 ৰে 48 হৰণ কৰি দিয়া কিমান বাৰ যাব 16 বাৰ y তো বাহিৰলৈ আহি গল তেতিয়া হলে ইয়াক আকৌ ভাঙিলে এনেকা হ'ব 3y হ'ব এটো y² হ'ব এই 16 মানে আমি কি লিখিব পাৰো 16 মানে আমি কি লিখিব পাৰো 4² কৰিলে কি হয় 16 4² কৰিলে কি হৈ যায় 16 তো এইটো ফর্মুলা কৰি গল a² - কি হৈ গল b² a² - b² মানে কি হ'ব এই দুটা পদ এবাৰ কি হ'ব প্লাস এবাৰ এই দুটা পদ কি হ'ব মাইনাস এইটো কৰিলা নেকি আচ্ছা এই দুটাৰ পৰা কি কমন আহিব 2 আহিব কি কমন আহিব 2 কমন আহিব কি কমন আহিব দুটাৰ পৰা 2 আৰু এটা কথা সো ইয়াত ab আছে ইয়াত a³ b আছে তো ইয়াত ab ইয়াত a³ b তো a ইয়াতো আছে a আহিব b ইয়াতো আছে b আহিব মানে তো 2ab কমন আহিব
2ab কমন আহার লগে 2 এর 8 হরণ কৰি দিয়া 2 এর 8 হৰণ কৰিলে 2 4 গুণ কিমান হ'ব 8 আৰু a আৰু b আহি গ'ল বাহিৰলৈ মাইনাস মাইনাস দিলো 2 এর 18 হৰণ কৰি দিয়া 2 9 গুণ কিমান 18 ইয়াত a কিউব আছে a কেইটা আছে তিনটা এটা বাহিৰলৈ আহি গ'ল কেইটা থাকিব এ দুটা থাকিব আৰু b টো বাহিৰলৈ আহি গ'ল পাইছে না বুজি এতিয়া ইয়াক আকৌ ফৰ্মুলাত পেলাব লাগিব 2ab হ'ব এইটো আকৌ ফৰ্মুলাত পেলালে এনেকা হ'ব 2 4 মানে আমি কি লিখিব পাৰো 4 মানে আমি কি লিখিব পাৰো 2 স্কয়াৰ 4 মানে কি লিখিব পাৰো 2 স্কয়াৰ আৰু 9a স্কয়াৰ মানে আমি কি লিখিব পাৰো 3a কি লিখিব পাৰো হোল স্কয়াৰ পাৰো নে 3a কি লিখিব পাৰো হোল স্কয়াৰ 3 স্কয়াৰ কৰিলে কিমান হ'ব 9 9a স্কয়াৰ তাৰ মানে এতিয়া এটা ফৰ্মুলা পৰি গ'ল a স্কয়াৰ মাইনাস কি হৈ গ'ল b স্কয়াৰ বুজি পালা নে কি ফৰ্মুলা পৰিল a স্কয়াৰ মাইনাস কি হ'ব b স্কয়াৰ a স্কয়াৰ মাইনাস b স্কয়াৰ হলে 2ab লিখিলো এবাৰ এই দুটা পদ কি হৈ যাব প্লাস এবাৰ এই দুটা পদ কি হ'ব মাইনাস এবাৰ 2 প্লাস 3a হ'ব এবাৰ 2 মাইনাস 3 ধৰিব পাৰিছা এনেকা ফৰ্মুলা পেলাব লাগিব এইটো চোৱা এই গোটেই কেইটাৰ পৰা কমন আহি আছে কি কমন আহিব জানানে 2 আৰু কি কমন আহিব x কাৰণ x y ইয়াত আছে বাকি এটা y ইয়াত আছে ইয়াত নাই এখানে x এ কমন আহিব x তিনটা আছে দুটা আছে এটা আছে তো কম থকাটো আহিব x আহিব 2x কমন আহিব 2x কমন আহিলে 2 ৰে 18 ডিভাইড কৰি দিয়া 2 × 18 x তিনটা আছিল দুটা থাকি যাব এটা বাহিৰলৈ আহি গ'ল যে 2 ৰে 48 হৰণ কৰিছে কিমান বাৰ যাব 24 বাৰ আৰু x দুটা আছিল এটা থাকিব y এটা থাকি যাব আৰু 2 ৰে 25 কৰিলে 16 বাৰ y দুটা আছিল y দুটাই থাকি যাব x এটা আছিল x বাহিৰ লাগি পালা বুজি তো এটো 2x লিখিছো এটো 9x স্কয়াৰ মানে কি লিখিব পাৰো 3x কি লিখিব পাৰো হোল স্কয়াৰ আৰু 16y স্কয়াৰ মানে কি লিখিব পাৰো 4y হোল স্কয়াৰ তো এটো a স্কয়াৰ হৈ গ'ল আৰু এটো কি হৈ গ'ল b স্কয়াৰ হৈ গ'ল তো a স্কয়াৰ b স্কয়াৰ হৈ যোৱাৰ পিছত প্লাস সূত্ৰৰ মতে কি হ'ব প্লাস 2 সূত্ৰৰ মতে কি হ'ব 2ab a মানে হ'ব 3x b মানে হ'ব 4y পালা নে বুজি এটো একটা ফর্মুলা তৈরি করি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার কি ফর্মুলা করি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা চালা দিল 3x প্লাস 4y হোল স্কয়ার তো এটো হোল স্কয়ার মানে এই বস্তুটি কেইটা হোল স্কয়ার মানে কেইটা লিখি দিবা দুটা ঠিক আছে এটো মাইনাসত আছে কিহত আছে মাইনাস তো এটো 4x স্কয়ার মাইনাস 24xy প্লাস 36y স্কয়ার এই 4x স্কয়ারক আমি কি লিখিব পাৰো 2x কি লিখিব পাৰো 2x কি লিখিব পাৰো হোল স্কয়ার লিখিব পাৰো নে আৰু 36y স্কয়াৰক আমি কি লিখিব পাৰো 6y কি লিখিব পাৰো হোল স্কয়ার লিখিব পাৰো তো a স্কয়ার হৈ গ'ল b স্কয়ার হৈ গ'ল মাজত থাকিব মাইনাস সূত্ৰৰ মতে কি আহিব 2 কি থাকিব ab মাজত কি হ'ব 2 কি হ'ব ab তো এর জায়গাত কিমান হ'ব 3x b জায়গাত কি হৈ যাব 6y পালা বুজি তো 3 দুগুণে 6 6 और 3 দুগুণে কিমান হ'ব 6 ও ইয়াত মই 3x লিখিব নালাগিছিল ইয়াত কি লিখিব লাগিছিল 2x লিখিব লাগিছিল 2 দুগুণে 4 6 4 গুণ 24 মিলি গ'ল না তো এটো কি ফর্মুলা কৰি গ'ল a - b হোল স্কয়ার লিখা হোল স্কয়ার মানে এটা কেটা হ'ব এটা হ'ব দুটা হ'ব হৈ গ'ল ঠিক আছে পাইছেন বুজি আপনি এইটো 25 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2ab আছে নে তো আমি এক কাম কৰিম এইটো 25 এ লিখিছো এইটো গুটে কেটাৰ আগত কি চিন আছে মাইনাস তো এক কাম কৰা মাইনাস টো কমন না আৰু এইটো ব্র্যাকেটত লিখি দিয়া এইতে এটা গুটে কেটা কি হ'ব প্লাস হৈ যাব কি হৈ যাব গুটে কেটা কি হ'ব প্লাস আকৌ চোৱা ব্র্যাকেটের আগত যেটা মাইনাস দিবা নহয় পূরণ কৰিলে আকৌ এইবোৰ সব কি হৈ যাব মাইনাস হৈ যাব তো মাইনাস a স্কয়ার হৈ যাব প্লাস এ মাইনাস -2ab হৈ যাব প্লাস এ মাইনাস b স্কয়ার হৈ যাব তো এনেকা কিয় লিখিলো আমি এইটো জানো এইটো বস্তুৰ ফৰ্মুলা কৰে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটো কি ফৰ্মুলা a প্লাস b হোল স্কয়ার তাৰ মানে এই 25 মানে আমি 5 স্কয়ার লিখিব পাৰো আৰু এইটো মানে কি লিখিব পাৰো এইটো মানে কি লিখিব পাৰো a প্লাস b হোল স্কয়ার কই বুজি পাইছনে এই গুটেখিনি মানে আমি কি লিখিব পাৰো এই গুটেখিনি মানে a প্লাস b কি লিখিব পাৰো হোল স্কয়ার তো এটো এটা ফর্মুলা পৰি গ'ল এটো a বুলি ভাবে এটো b বুলি ভাবা তো a স্কয়ার মাইনাস কি হৈ যাব b স্কয়ার কি হৈ গ'ল
ফর্মুলা পড়ি গেল a স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে কি হয় এই দুটো পদ এবার কি হবে প্লাস এই দুটো পদ এবার কি হয়ে যাব মাইনাস এবার প্লাস হবে এবার কি হবে a 5 স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে দুটো পদ এবার প্লাস হবে এবার মাইনাস হবে এবার হবে এনেকা প্লাস হলে চিন্তা নাই 5 প্লাস a প্লাস b আকৌ এবার হবে আর সেকেন্ড ব্র্যাকেট দিছো 5 মাইনাস a প্লাস b সো এই দুটো পদ এবার প্লাস লিখিলো এবার কি লিখিলো মাইনাস সো এটুক লিখিব পারি এটুক যদি সদায় কৰাই লিখা নকাও লিখিব পাৰো a প্লাস b প্লাস 5 টু কি লিখিব পাৰো লাষ্টটো লিখিব পাৰো আৰু ইয়াত লিখিলে 5 বা এটু কেনেকাও লিখিলো হ'ব এটু 5 প্লাস a প্লাস b এনেকাই লিখা লাগে এটু চেঞ্জ নকৰিবা আৰু এটু 5 এটু ব্র্যাকেট উঠাই দিলে মাইনাস হৈ যাব প্লাস মাইনাস মাইনাস হৈ গ'ল ঠিক আছে বুজি পাইছা যে ব্র্যাকেট উঠাই দিছো মাইনাস হৈ যাব প্লাস মাইনাস মাইনাস লিখা স্যার এটা অঙ্ক আগৰ অঙ্কটো দৰে ইয়াক কেনেকৈ কৰিব লাগিব এটো খটাব লাগিব কেনেকৈ খটাব লাগিব এটো 36x² লিখি মাইনাস এটো ব্র্যাকেটত লিখাৰ লগে লগে এটো 4y² হৈ যাব এই প্লাসটো কি হৈ যাব তেতিয়া কি হৈ যাব জানেনে মাইনাস কাৰণ আগত কি চিন ক'ব লাগিছিল মাইনাস এখানে এটো মাইনাসটো কি হৈ গ'ল প্লাসটো কি হৈ গ'ল মাইনাস হৈ গ'ল আৰু মাইনাসটো কি হৈ যাব প্লাস মাইনাসটো কি হৈ যাব প্লাস হৈ যাব আছে না বুঝি আগো সোয়া পূরণ করলে কি হবে ইয়ার প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস 4y² মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 12y প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 9z পালা না বুঝি এতিয়া এই 36 মানে আমি কি লিখিব পাৰো 36 মানে 6x² লিখিব পাৰো 6x হোল স্কয়ার লিখিব পাৰো না 6x² বলে আপু কি হবে 36x আৰু ইয়াত আমি এটো ফর্মুলা পেলাব লাগিব এটো ফর্মুলা পেলালে এনেকা হ'ব 4y² আছে তো এটো 2y কি লিখিব পাৰো 2y কি লিখিব পাৰো হোল স্কয়ার তার মানে 2 স্কয়ার করলে কি হবে 4y² a² মাইনাস সূত্ৰৰ মতে কি আহিব a² মাইনাস সূত্ৰৰ মতে কি আহিব 2 তাৰ পিছত ab আচ্ছা ab টু পিছত লিখিব লাগে 9z² ক আমি কি লিখিব পাৰো 3z কি লিখিব পাৰো হোল স্কয়ার তেতিয়া 3² করলে কিমান হয় 9 3² করলে কিমান হয় 9z² তো a² b² লিখিলো -2ab a মানে হ'ব 2y b মানে হ'ব 3z 2 দুগুণে 4 4 3 গুণ কিমান 12y পালা না বুঝি a² -2ab + b² এইটা হলো এটা হ'ব 6 এটো লিখিছো বাৰু 6x হোল স্কয়ার মাইনাস ইয়াৰ পৰা এখানে এটা ফর্মুলা পৰি আছে a - b হোল স্কয়ার কি ফর্মুলা পৰি গল a - b হোল স্কয়ার a মানে হ'ব 2y b মানে হ'ব 3z এটো a - b হোল স্কয়ার তো a² মাইনাস কি হৈ গল b² তো a² - b² মানে কি দুটা পদ এবাৰ কি হ'ব প্লাস এবাৰ এই দুটা পদ কি হ'ব মাইনাস এবাৰ হ'ব প্লাসত হ'ব এবাৰ হ'ব 6x প্লাস এবাৰ প্লাসত লিখিম 2y - 3z এবাৰ প্লাসত লিখিলো এবাৰ কিয়ত লিখিম মাইনাস 6x - 2y - 3z এবাৰ প্লাসত লিখিলো এবাৰ কিয়ত লিখিলো মই সয় এই দুটা পদ আর এই দুটা পদ এবাৰ প্লাসত লিখিলো প্লাসত হলে চিহ্নখিনি বদলি নহয় যেনেকা আছে তেনেকাই থাকি যাব 6x লিখিলো প্লাস 2y - 3z লিখিলো ইয়াত কি লিখিলো 6x লিখিলো যেতিয়া মাইনাস কৰিবা মাইনাস এই পদটো ব্র্যাকেটৰ ভিতৰত লিখিলো পিছৰ শাৰীটোত কি কৰিবা এইটো 6x + 2y - 3z যেটো আছে তাকে লিখিবা হৈ গল এইটো কি হৈ যাব 6x - 2y হৈ যাব মাইনাসে মাইনাস এটো কি হৈ যাব +3z হৈ যাব ইকুয়েশন ধৰিব পাৰিছা মাইনাস কৰিলে চিহ্নখিনি বদলি যাব সেইটো আনসার